হ্যালো গাইস, আমাদের নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি ফ্রিল্যান্সিংয়ের সজীব। তো আজকে দেখাবো কীভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে মাসে লক্ষ টাকা আর্নিং করতে পারবেন এবং অ্যাপে কীভাবে অ্যাড সেট করবেন, কোন ধরনের অ্যাপ বানাবেন তাহলে আর্নিংটা বেশি হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, তো একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আমরা ডাইরেক্টলি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব, বেশি কথা বলে সময় নষ্ট করব না। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, আপনারা গুগল বা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন অ্যাপ ক্রিয়েটর 24। অ্যাপ ক্রিয়েটর 24 লিখে সার্চ করলে সেই পেজটি ওপেন হয়ে যাবে। তো গাইস, এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাপ ক্রিয়েটর 24। এটা লিখে আপনারা যে কোনো বাজারে সার্চ করে দেবেন। আমি সার্চ করে দিলাম। উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা ওপেন করে নেবেন। এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন, তার জন্য সাইন আপে ক্লিক করে দেবেন। আপনার একটা নেম দেবেন, আমার নাম যেমন সজীব, তো আমি সজীব দিয়ে দিলাম। তারপরে আপনার জিমেলটা দিয়ে দেবেন। তো গাইজ আমার অ্যাকাউন্ট খোলা আছে, তো সেটা দেখাচ্ছে। এখানে একটা জিমেল দিয়ে দেবেন, তো সাপোজ জিমেল আর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে অ্যাক্টিভ টিম সার্ভিস এখানে ক্লিক করে সেন্ডে ক্লিক করে দেবেন। তাহলে আপনার মেলে একটা মেল যাবে, সেই মেলটা কনফার্ম করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো আশা করি যারা আমরা এই লেভেল পর্যন্ত আছে একটা অ্যাপ কীভাবে তৈরি করবো সেটা পর্যন্ত যদি জেনে থাকে, তাহলে একটা সাইন আপ কীভাবে করতে হবে একটা সাধারণ ওয়েবসাইটে সেটা সবাই জানি। তো আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখেন, আমি একটু জুম করে দেখাই, তাছাড়া আশা করি লেখাটা বুঝতে পারবেন না। তো উপরে দেখেন অ্যাপ নেম, আপনারা যে অ্যাপটা বানাবেন সে অ্যাপের নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি অল ফ্রেন্ডস, এরকম একটা নাম দিয়ে দিলাম। তারপর একটা লোগো সেট করে দিবেন। আপনারা লোগো বানিয়েও সেট করতে পারবেন এবং এখানে কিছু লোগো দেওয়া আছে সেগুলো সেট করতে পারবেন। যদি আপনারা লোগো বানিয়ে সেট করেন তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। সো আমি একটু বেশি করে সময় নষ্ট করব না, তো আমি এখানে এদের লোগোগুলো সিলেক্ট করে নেব যে কোনো একটা। সো গাইস, আমি এটা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমি একটা গেম বানিয়ে আপনাকে দেখাবো। তারপর এখানে ডিসক্রিপশনে কিছু লিখে দিবেন আপনার অ্যাপ সম্পর্কে, বা লোডিং পেজ এরকম কিছু একটা লিখে দিবেন, যাতে যখন অ্যাপে নিউ কেউ ঢুকবে তখন এই ডিসক্রিপশনটা দেখতে পাবে বা প্রাইভেসি পলিসি হিসেবে পরিণত হবে। তো আমি হ্যালো দিয়ে দিলাম, দিয়ে একটা বিটমুজি দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনার অ্যাপের কালারটা সিলেক্ট করে দেবেন, তো আমি ব্লু দিয়ে দিলাম। তারপর আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কোন ধরনের অ্যাপ বানাবেন, ওয়েব অ্যাপ, টিভি ওর ভিডিও অ্যাপ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শেয়ারিং, অনেক কিছু আছে। তো আমরা কী করব, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপস লেখা আছে, সে অ্যাপসের উপর ক্লিক করে দেব। তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে। জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা কী করবো, এরকম ইন্টারফেস আসার পর এই লেখাটার উপর ক্লিক করে দেবো, মানে আপনাদের অ্যাপের নাম বা অ্যাপের উপর ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করে দেবে আপনাদের সামনে। এখান থেকে আমরা মূল কাজটা করব। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম সেকশন, এই সেকশনে ক্লিক করে দেবেন। তারপরে ক্রিয়েট সেকশন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেকশন আছে। আপনার ওয়েবসাইট অ্যাপে পরিণত করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন, আপনার ব্লগ সাইট অ্যাপে পরিণত করে ফেলতে পারবেন। তো আমরা গেম তৈরি করব, তো এখানে দেখতে পাচ্ছেন গেম, এই গেমের উপর ক্লিক করে দেব। তারপর এখানে কিছু আপনারা দিয়ে দেবেন, তো আমি টিওএস দিয়ে দিলাম। তারপর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যে কোনো একটা গেম সিলেক্ট করে দেবেন। সো আমি ফার্স্ট গেমটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট অপশনে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচে আসবেন, নিচে এসে সেভে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সেকশনটি তৈরি হয়ে গেছে। এই দেখেন আমাদের সেকশনটি একটি তৈরি হয়ে গেছে। টিওএস যে সেকশন তৈরি করছি এটা তৈরি হয়ে গেছে। আমি যেই গেমটা সিলেক্ট করলাম সেই গেমটাই আপনার অ্যাপের ভিতর ওপেন হবে।
বা আমি যেটা বানাচ্ছি সেটার ভিতরে ওপেন হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারবেন। তারপর আমরা চলে যাবো ডিজাইনে। আসলে ডিজাইন লেখা দেখতে পাচ্ছেন, ডিজাইন লেখার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেনু টাইপ, এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 4টি মেনু আছে। তোমরা লাস্টে যে মেনুটা আছে সেটা সিলেক্ট করে দেব। লাস্টে এই মেনুটা সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করে দেব। তারপরে আবারও আমরা এখানে আসবে, এখানে বাটন টাইপ, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ, লোডিং ইমেজ এগুলো সিলেক্ট করতে পারবেন। সেটা আপনারা পরে ধীরে ধীরে সিলেক্ট করে নেবেন, অত কিছু দেখালে অনেক সময় নষ্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ, এখানে ক্লিক করে দেবেন। এখানে আমাদের অ্যাপ এখনও ডাউনলোডের জন্য অ্যাভেলেবল হয়নি, কিছুক্ষণ দেরি করতে হবে, 1 থেকে 2 মিনিট এখানে অপেক্ষা করবেন। তো আমরা ব্যাগে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, আপনার যে আর্নিংটা করবেন সেটা কীভাবে করবেন। এখানে দেখেন অ্যাড লেখা আছে, অ্যাডের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মুভ, অ্যাড ইউনিট, মানে অ্যাড মুভের অ্যাড ইউজ করতে পারবেন। অ্যাপ নেক্সট, এটার অ্যাড ইউজ করতে পারবেন। স্টার.io অ্যাপ আইডি, ওটার অ্যাড ইউজ করতে পারবেন। ইউনিটি অ্যাডস, গেম আইডি, এগুলো সব অ্যাডের ইউজ করতে পারবেন। এখানে বিশেষ একটা কথা দেখেন, মনিট্যাগ ডাইরেক্ট লিঙ্ক অ্যাডও ইউজ করতে পারবেন। মনিট্যাগের ডাইরেক্ট লিঙ্ক অ্যাডটি ইউজ হবে। এখানে অনেক ধরনের অ্যাড ইউজ করতে পারবেন। স্টার.io অ্যাপ আইডি বা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা যদি ইউটিউবে সার্চ দেন তাহলে অসংখ্য স্টার.io অ্যাকাউন্ট খোলার পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাকাউন্ট খুলে শুধু আপনাদের অ্যাপ আইডিটি এখানে বসিয়ে দেবেন। যেখানে যেখানে স্টার.io লেখা আছে সেখানে সে কোডটি বসিয়ে নিচে সেভে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের অ্যাপে অ্যাডটি চালু হয়ে যাবে। তারপরেও আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাড চালু করবেন। দেখি আমাদের অ্যাপটি অ্যাভেলেবল হলো নাকি। তার জন্য আমরা ডাউনলোড অপশন আবার ক্লিক করে দিলাম। দেখেন আমাদের অ্যাপটি অ্যাভেলেবল হয়ে গেছে। তো আমরা অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু ভিডিওটা স্কিপ করে দেব। গাইস, আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আমাদের অ্যাপটি ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখেন যে লোগোটা দিয়েছিলাম সেই লোগোটাই আছে। তো আমরা অ্যাপটি ওপেন করে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম ওপেন হচ্ছে, কিছুক্ষণ লোড নেবে। তো গাইজ আমরা এই অপশনটি রিমুভ করতে ভুলে গেছি, যাই হোক প্রবলেম নেই, এটা থাকলেও সমস্যা নেই। শুধু আপনারা যেসব ইউজারকে অ্যাড করবেন তারা এখানে একটা নাম দিয়ে দেবে এবং একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবে। তো আমি সাপোজ একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। তারপরে সেভ অপশানে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। হয়ে গেছে আমাদের অ্যাপে অ্যাকাউন্ট খোলা। এখানে দেখেন আমি বলেছিলাম ফার্স্ট টাইম একটু লোড নেবে। দেখেন আমাদের গেমটি ওপেন হয়ে গেছে। আমি যদি স্টার্টটাতে ক্লিক করি, প্লে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন গেম খেলা যাচ্ছে। তো আমি সাউন্ডটা একটু কমিয়ে দিই। দেখেন আবারও যদি খেলে দেখাই, দেখেন। তো আমি গেমটা খেলতে পারছি না, আশা করি আরও ভালো করে খেলতে হবে। দেখেন খুবই সুন্দরভাবে খেলা যাচ্ছে, ল্যাগ করছে না অথবা কোনো অপশন নেই। এভাবে যতবার খেলতে খেলতে মারা যাবে ততবারই অ্যাড শো করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবং হাই কোয়ালিটি গেমিং অ্যাপ। তারপর অ্যাড শো করি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা গুগলে আসবেন, এসে এখানে সার্চ করবেন স্টার.io। স্টার.io লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস শো করে যাবে। এখানে স্টার্ট মনিটাইজিংয়ে ক্লিক করে দেবেন। সো কিছুক্ষণ লোড নেবে, সেটা অপেক্ষা করে নেবেন। এখানে আমরা ইমেল দেবো না, এখান থেকে আমরা ডাইরেক্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেব। এখান থেকে আমরা যে জিমেলে অ্যাড নেটওয়ার্কটি চালু করবো সেই জিমেলটা সিলেক্ট করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন।
তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তো এই সাইটটা প্রচুর লোড নেয়, একবার ওপেন হলে তারপরে লোড নেবে না। দেখেন আমাদের মূল ইন্টারফেসটা শো করে গেছে। তো এখান থেকে আপনারা অ্যাড নেবেন কীভাবে সেটা দেখাই, বাদ বাকিটা আপনারা ধীরে ধীরে ইউজ করতে করতে বুঝে যাবেন কীভাবে আননে হয়, কীভাবে কী হয়। তো আমরা মাই অ্যাপে ক্লিক করে দেবো, নিচে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ, সবার নিচে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ। এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ফার্স্ট অ্যাপ, এই লেখার উপর ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তারপরে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ সিলেক্ট করে দেবেন, অ্যাপের নাম দিয়ে দেবেন। তো আমি এ দিয়ে দিলাম। তারপরে নো আছে নই থাকবে, অ্যাড অ্যাপে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ আইডি কোড, এই কোডটা কপি করে নেবেন, এখানে টাচ করলে কপি হয়ে যাবে। তারপরে আমরা আবার চলে যাব আমাদের যে সাইটে অ্যাপ বানিয়েছি সেই সাইটে। এক কথায় বলতে পারেন এই সাইটটা আমাদের অ্যাডমিন প্যানেল। এখানে এসে এখানে আপনারা যে অ্যাড লেখাটা দেখে দিলাম সেই অ্যাড লেখার উপর ক্লিক করে দেবেন। অ্যাড লেখার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে স্টার আছে সেখানে পেস্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার.io, তো এই সোজা এখানে পেস্ট করে দেবো। এইভাবে যতগুলো স্টার.io লেখা আছে ততগুলো জায়গায় পেস্ট করে দেবেন। তো আমি সবগুলো পেস্ট করে দিয়ে আবারও ব্যাক হই। সব জায়গায় পেস্ট করে দেওয়ার পর তারপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপর দেখেন সেভ ইট, মানে সেভ হয়ে গেছে। আমাদের অ্যাপে বর্তমানে অ্যাড শো করছে। তারপরে আমরা যদি আবার অ্যাপটা ওপেন করি, দেখেন অ্যাড শো করবে। দেখেন অ্যাড শো করছে, কিন্তু এটা স্টার.io অ্যাড। দেখেন আবার যদি গেমে ঢুকি তাহলে আবার অন্যান্য অ্যাড শো করবে। নিচে দেখেন ব্যানার অ্যাড চলছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এই অ্যাড থেকে আপনাদের আর্নিং আসবে। তো গাইস, এটাই মনে করেন যে একমাত্র উপায় আপনারা ঘুমিয়ে টাকা ইনকাম করার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনার অ্যাপ চালাতে হচ্ছে না, আপনি শুধু ইউজার গোছাবেন অ্যাপের, যাতে লোকরা এই ধরনের গেম খেলে। অথবা আপনি যে কোনো ধরনের অ্যাপ তৈরি করে শুধু অ্যাড সেট করে আপনাদের ফ্রেন্ডের মাঝে বা প্রমোশন করে, গুগল অ্যাডের মাধ্যমে প্রমোশন করে বেশি ইউজার আনবেন। 4 থেকে 500 ইউজার যদি প্রত্যেকদিন কাজ করে বা গেম খেলে বা যে কোনো কিছু করে, আপনার অ্যাপটি ইউজ করে, তাহলে আপনার প্রত্যেক দিন $15 থেকে $20 আর্নিং চলে আসবে। সেটা বাংলাদেশি টাকায় 2 থেকে 3 হাজার টাকা, একজন মাসের সংসার চলার জন্য অসংখ্য পরিমাণ টাকা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।